আপনারা দেখেছেন গত 2 দিন আগে সাতক্ষীরাতে একটা ঘটনা ঘটে গেছে। আলিপুর রউফ চেয়ারম্যানের নিজের প্রতিষ্ঠানে, নিজের কমপ্লেক্সে গতকাল রাতের আগের রাত আমি নিজে স্টেজে উপস্থিত। আমি সময় পেয়েছি মাত্র 32 সেকেন্ড। আমি স্টেজে উঠে বসে শুধু ডান পাশে তাকাইছি বক্তার দিকে, ইতিমধ্যে গালিগালাজ শুরু। এই স্বাধীন পরিবেশে হঠাৎ করে এই পরিস্থিতির মুখোমুখি হব, এটা আমার কল্পনাতেও ছিল না। আপনারা দেখেছেন গত 2 দিন আগে সাতক্ষীরাতে একটা ঘটনা ঘটে গেছে। আলিপুর রউফ চেয়ারম্যানের নিজের প্রতিষ্ঠানে, নিজের কমপ্লেক্সে গতকাল রাতের আগের রাত আমি নিজে স্টেজে উপস্থিত। আমি সময় পেয়েছি মাত্র 32 সেকেন্ড। আমি স্টেজে উঠে বসে শুধু ডান পাশে তাকাইছি বক্তার দিকে, ইতিমধ্যে গালিগালাজ শুরু। এই স্বাধীন পরিবেশে হঠাৎ করে এই পরিস্থিতির মুখোমুখি হব, এটা আমার কল্পনাতেও ছিল না। আমি মাত্র স্টেজে উঠেছি, আপনারা ভিডিও দেখেছেন, 30 থেকে 32 সেকেন্ড সময় আমি চেয়ারে বসে শুধু ডান পাশে তাকিয়েছি, ইতিমধ্যে প্রচন্ড আকারে গালিগালাজ শুরু। উনি একটা প্রশ্ন করেছিলেন, উত্তর তিনি দিচ্ছিলেন সম্মানিত কবির বিন সামাদ ভাই। উনি উত্তর দিচ্ছেন, ওনার বাবা অনেক বড় বক্তা ছিলেন। উনি উত্তর দিচ্ছেন, পাশ থেকে আবার উনি কথা বলতেছেন। তখন উনি বলে ফেলছে, আপনি বগর বগর করলে আমি উত্তর দেবো কেমনে? এই যে বগর বগর শব্দটা উনি মাইন্ডে নিছে, নেয়ার পরে যাচ্ছে তাই কথা শুরু করেছে। মুহূর্তের ভিতরে, খুব কম সময়ের ভিতর কবির বিন সামাদ ভাই অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি কথা না বলে স্টেজ থেকে নেমে চলে গেছে। শ্রোতার সাথে সাথে উঠে পেছন দিকে চলে গেছে। আমি বক্তৃতা করবই না। এই পরিস্থিতিতে আমি দেখলাম, এখন যদি আমি মাইক ধরি, আমি সময় পেয়েছি কয়েক সেকেন্ড, আমি মনে মনে 2 বার টার্গেট করেছি যে আমি মাইক ধরবো, কিন্তু এখন যদি আমি মাইক ধরি এখানে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হবে 100% নিশ্চিত। এইগুলো আমরা 17 বছর ধরে মোকাবেলা করেছি। চেয়ারম্যান তার বক্তব্য দেওয়ার সাথে সাথে তার গ্রুপ, তার সাথে যে লোকজন ছিল 2 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ স্টেজ ঘিরে ফেলেছে, এখানে আমাদের সিকিউরিটি ভিতরে গুণ ভাই আছে, সমস্ত ক্যামেরাগুলো অফ করতেছে। আর একবার কবির বিন সামাদকে ধরার জন্য তার পিছনে তাড়া করেছে। এই পরিস্থিতিতে যদি আমি মাইক ধরে কোন রকম অন্য কিছু বলতাম, নিশ্চিত সেখানে রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হতো, সংগঠন বিপদে পড়তো, সাতক্ষীরা আলেম সমাজ বিপদে পড়তো। আমি বক্তৃতাই করবো না। যেখানে একজন আলেমকে এরকম ভাবে অপমান করা হলো, সেখানে আমি বক্তৃতা করি কেমনে? কর্তৃপক্ষ আমাকে খুব হাত চেপে ধরলো এবং একজন কান্নাকাটি করে দিল, শুধু একটু দোয়া করে দেন। আমি সেখানে কোন অবস্থায় বক্তৃতা না করে 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি কোন রকম খুতবা না পড়ে শুধু সালাম দিই 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি প্রোগ্রাম শেষ করে দিতে বাধ্য হয়েছি। ওখানে যদি আমি কোনো গরম ভূমিকা নিতাম, মারাত্মক একটি পরিবেশ সৃষ্টি হয়ে যেত, যেটা অত্যন্ত আকাঙ্ক্ষিত। অর্থাৎ সবসময় গরমের পরিবেশ গরম দিয়ে ঠান্ডা করা যায় না। কিন্তু অত্যন্ত দুঃখজনক, বিগত 2 দিন ধরে আমারই কিছু দিনই ভাই, আমার মতো আলোচক, তারা আমাকে নিয়ে বিভিন্ন সমালোচনায় লিপ্ত। 17টি বছর এই ময়দানে কথা বলেছি, কোনোদিনও জবান পরিবর্তন করিনি। প্রকাশ্য রাজপথে মার খেয়েছি, কারাগারে গিয়েছি, জবান পরিবর্তন করেনি। আর ঘটনাটা ঘটে গেছে আমি বুঝে ওঠার আগেই 30 সেকেন্ড সময় পেয়েছি আমি হাতে। আমি সেখানে আমন্ত্রিত অতিথি, আমার বাড়ি সেখানে না। আমার কি করার আছে আপনারা বলেন? ভাই আমার অতএব সে যুগে কোরআন বন্ধ করতো যারা, অন্তরে কুফরি লালন করতো তারা, আজ কোরআন বন্ধ করে যারা, উপরে মুসলমানের লেভেল লাগে, ভিতরে কুফরি লালন করে তারা। মক্কা ইহুদিরা মদিনা, ইহুদিরা বুদ্ধি দেখো, আগে যাও সে নবীকে দেখা পরীক্ষা করো। সত্যি যদি সে নবী হয়, গোটা পৃথিবীর ইহুদি এক জায়গায় করে তাবিজ বানায় গলায় রাখলেও কোনো লাভ হবে না। তাকে যদি প্রশ্ন করো 3টা, একটু চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন, আপনাদের প্রশ্ন হচ্ছে না তো, রুহু কি এবং তার তাৎপর্য কি? 2 নম্বর প্রশ্ন, সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত 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 বিস্ময়কর? 3 নম্বর, সেই মহান ব্যক্তিকে যিনি মিনাল মাশরিক ইলাল মাগরিব, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। ওরা মক্কায় এসে রাসূলকে প্রশ্ন করলেন,
আল্লাহ রাসূল বলেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেব। ঘটনাবশত রাসূলুল্লাহ ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। উলুমুল কোরআন, কোরআনের সায়েন্সের কিতাব হচ্ছে দুইটা। এক নম্বর কিতাবের নাম আল বুরহান ফি উলুমিল কোরআন, ইমাম সারকাশী রাহমাতুল্লাহ। দুই নম্বর আল ইতকান ফি উলুমিল কোরআন হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী আল ইতকানের মধ্যে বলেন আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে রাসূলের উপরে একটানা 15 দিন ওহী নাযিল হওয়া বন্ধ ছিল। মক্কার কাফেররা এই সুযোগে অবান্তর কথা শোনাতে লাগলো। 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? আল্লাহ রাব্বি জিবরিল আর বলিস না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়। আমি আল্লাহ আমার নবীর পক্ষে আমি নিজেই ওদের প্রশ্নের জবাব দিতে চাই। সুবহানাল্লাহ বলতে মন চায় না। জিবরিল আমিন চলে আসলেন। সূরা কাহাফ নাযিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস। বৈশিষ্ট্যতা 3টা। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। বর্তমানে আমাদের দেশ থেকে পিছনে দরজা দিয়ে যিনি পালিয়েছেন, সফর করেছেন, এটাও দাকিয়ানুস। তবে লেডিস ভার্সন। কি ভার্সন? লেডিস ভার্সনে মান একই কিন্তু মডেল ভিন্ন। মান একই, মডেল ভিন্ন। ভাই আমার, দাকিয়ানুস সারা দেশে অ্যালার্ট জারি করলো, ডিগ্রি জারি করলো, মার্শাল ল জারি করলো। আমার দেশে থাকবে যারা মূর্তি ইবাদত করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা দিবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে রব বলে মানবে তারা, আর মানবে না যারা 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে ক্রস ফায়ারে, আর 1 ভাগ যাবে আয়না ঘরে। এই আদেশ জারি করলো যখন, সারা দেশের মানুষ মেনে নিল তখন, কিন্তু মানলো না যারা 7 জন যুবকের একটা গ্রুপ। তারা এক জায়গায় হয়ে বলছে জীবন দিব, ইমান দিব না। জীবন গেলে জীবন পাবো, ইমান গেলে ইমান পাবো না। সুবহানাল্লাহ বললেন না? 7 জন যুবকের গ্রুপ এক জায়গায় হয়ে গেল। দেখবেন যুবকেরা বলে যেই মূর্তির মুখে কুত্তায় প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। ভাইরা আপনারা কথা বলতেছেন না? রাস্তায় যদি মূর্তি থাকে আর কুত্তা যদি হেঁটে যায়, কুত্তা যদি ভুল করেও সামনে যায়, পিছনে ফিরে এসে পা স্ট্যান্ড আর মেশিনের মতো উঁচু করে মূর্তির মুখে স্প্রে করে দেয়। কথা বলেন না কেন? যেই মূর্তির মুখে কুত্তায় প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে? 7 জন যুবক সিদ্ধান্ত নিল। যুবকরা চিন্তা করলো ইমানদার যারা সফল কাম হবে তারা, ইমান হারা হবে যারা কিয়ামতের দিন বিপদে পড়বে তারা। অর্থাৎ জীবন গেলে জীবন দিব, ইমান দেব না। কারণ জীবন গেলে জীবন পাবো, ইমান পাবো না। কেমনে জীবন পাবো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরকালে যে আল্লাহ আপনাকে আমাকে জীবিত করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি বলেন আছে। কিন্তু এই যুগে যদি ইমান হারা হয়ে মারা যায়, পরকালে নতুন করে ইমান আনার আর কোন সুযোগ আছে? অর্থাৎ জীবনের দাম বেশি নয়, ইমানের দাম বেশি। জীবনের মূল্য বেশি নয়, ইমানের মূল্য বেশি। জীবন দামি নয়, ইমান দামি। জীবন বাঁচানো ফরজ নয়, ইমান বাঁচানোর জন্য ফাঁসির কাস্টে জীবন কোরবানি করা ফরজ। অতএব জীবন দেব, ইমান দেব না। 7 জন যুবক প্রকাশ্যে এই বিদ্রোহ করলো যখন, তৎকালীন ডিবি হারুন বিষয়টা টের পেল তখন। যদি কোন কে টের পেয়েছে? কথা বলে না। আপনারা আবার তাফসীরে ডিবি হারুনের নাম খুঁজতে দেন না, তাহলে কিন্তু আবার পাবেন না। তদানীন্তন গোয়েন্দা সংস্থা যারা ছিল, আমি তাফসীরের নাম খুঁজে পাইনি, এই জন্য ডিবি হারুনের নাম বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ডিবি হারুন বিষয়টা টের পেয়ে তার উচ্চতন কর্মকর্তা বেনজিরকে বলতেছে, স্যার লাইন তো খারাপ। কয় কি? সারা দেশের মানুষ মুক্তিকে রব বলে মেনে নিল, কিন্তু এই 7 জন যুবকের কলিজায় কি আছে জানি না। এরা কলিজা, এরা কল্লা দিয়ে দেবে কিন্তু ইমান দেবে না। বেনজির বলতেছে কোনো কথা নাই, তাড়াতাড়ি করে গ্রেফতার করে কারাগারে ভরো। কেমন গ্রেফতার করবো? ওদের নামে তো মামলা নাই। বলছে মামলা যে কয়টা লাগে আমরা ধরার পরে দিয়ে নেব। তাহলে বোঝা গেল সব সরকার আগে মামলা করে পরে গ্রেফতার করে। স্বৈরাচার যারা আগে গ্রেফতার করে ইচ্ছে মতো মামলা লাগায় তারা। আলী সাহেব মক্কায় মামলা হয়, মামলায়
হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বড়ি মানুষ, খুঁড়ায় খুঁড়ায় থানায় যে বলে, বাবা ওসি বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে? ওসি সাহেব ডাক দিয়ে বলে, চাচি আম্মা, চাচাই বড় দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 8টার সময় ঘটেছে। কয় তোমার চাচা তো 10 বছর আগেই কবরে গেছে। কথা বল না কেন? ওই ডাক দিয়ে বলে, ওসি সাহেব শোনো, ওই বুড়ার সাথে আমি বলি মহাব্বত এত গভীর ছিল। আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া কেমনে থাকতে পারি। সেই মহাব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে। মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। যেই বুড়া মরার পরে কবর থেকে উঠে ভোট দিতে পারে, সুযোগ পেলে কিন্তু এই বুড়ার সামনে উঠতে পারে। অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনো দিন কবর থেকে ওঠে, তুমি শুধু ধরে একটু আমার কাছে জমা দিবা। আমি কাপড়ের কাপড় ধরে একটা বার চিৎকার করবো, বুড়ারে এত মহাব্বত ভুলে চলে গেলে উপরে। ও বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ককটেল মারার সময় পাও, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, আমার সাথে একটা বার সাক্ষাৎ করার সময় তোমার হয় না। ভাইরা জানতে চাই, এই জাতের মামলা সমাজে ছিল নাকি ছিল না? একটুখানি ধৈর্য নিয়ে বসেন, বস্তার মুখটা খুলতে দেন। আপনারা যে কি চান আমি বুঝি না, এইটা চিন্তা করেন না। আমি মাঝে মাঝে বক্তৃতায় বলি, সিঙ্গাপুরের জুতা পালিশের জন্য মুচি নাই। মুচি বলেন তো আপনার, ডিজিটাল মেশিন আছে, ভিতরে জুতা ঢুকায় দিবেন, পালিশ হয়ে বাইর হয়ে যাবে, ভিতরে টাকা দিয়ে দিবেন। বাঙালি যে যখন জুতা ঢুকাইছে আর পালিশ হয়ে বাইর হয়েছে, টাকা নেওয়ার লোক নেই। বাঙালি শুধু জুতা ঢুকায় আর পালিশ হয়ে বাইর হয়ে পায়ে দিয়ে হেঁটে যায়, একটা টাকাও দেয় না। বাঙালি ফটো আবিষ্কার করেছে, যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায় না। এখন এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নেই। এই কাম করলো কারা? তখন তারা ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা, বীর বাঙালি যারা মহান কাম করেছে তারপরে যারা বলবে কায়দায়। বাঙালি যতদিন এই দেশে আছে, ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা এই দেশে সম্ভব নয়। আবার এত পরিমাণ বাঙালি এক জায়গায় করে দেশে ফেরত পাঠালে আমার দেশে কলকারখানাও চলবার নয়। কি করা যায়? তখন তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে বললো, বাবা বেতন তো নিবা, একটা উপকার কি করবা? কয় কি? এমন একটা সফটওয়্যার বানাও যেন বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অত্যন্ত পরিশ্রম করে একটি নতুন সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হলো জুতা একটা ঢুকাবেন পালিশ হবে, আরেকটা ঢুকাবেন পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না ততক্ষণ। বাঙালি কয় সামান্য বুদ্ধি দিয়ে আমাদের আটকানো যায়? বাঙালির বুদ্ধি বলে একটা কথা আছে না ভাই? বাঙালি এক মেশিনে জুতা একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয় বুদ্ধি করে দ্বিতীয় জুতা ওই মেশিনে দেয় না, আর একটু সামনে যে মেশিনে আর একটা নতুন পায় ওখানে একটা দেয়। এই মেশিন থেকে একটা, ওই মেশিন থেকে একটা, 2 মেশিন থেকে 2 জুতা পরে বাঙালি বীরের মতো হেঁটে যায়। বলছিলাম না ভাই, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। 1981 সালে জন্মগ্রহণ করার পর 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়। এরা 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায়, কিন্তু চশমা ছাড়া রাস্তা দেখতে পায় না। কথা বলেন না কেন? এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নেই। বক্তৃতা লম্বা করার সুযোগ নেই। আসহাবে কাহফের 7 জন যুবকের পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। রাব্বুল আলামিন বলেন,
নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার বলতে মন চায়। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। তিনটা প্রশ্ন যে রাসূলের কাছে করেছিল। আজকে আমাদের আলোচনা হচ্ছে এই তিনটা প্রশ্নের 2 নাম্বার প্রশ্ন, সেই বিস্ময়কার যুবক কারা? কথা কি পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? আল্লাহ বলছেন নবী ওই যুবকদের সত্য ঘটনা এখন আমি আল্লাহ তাআলা আপনাকে নিজেই বর্ণনা করে শোনাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। কি করেছিল তারা? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। আর আমি আল্লাহ কি করেছিলাম? ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছি। একটু জোরে বলেন। ভাইরা আমার, যুবকদের হাতের মধ্যে দড়ি দেওয়া হলো, পায়ের মধ্যে বেড়ি দেওয়া হলো, সকালবেলা দাকিয়ানুসের আদালতে হাজির করা হলো। যখন দাকিয়ানুস আগে অগ্নিশর্মা হয়ে গেল, তখন উঁচু রাজকীয় চেয়ারে দাকিয়ানুস বসে আছে। চোখগুলো তার বড় বড় রক্তিম বর্ণ, হাতের পশমগুলো খাড়া খাড়া হয়ে গেল। দাকিয়ানুস মাথা গরম করে বলছে, যুবকেরা দাঁড়াও, যুবকেরা দাঁড়াও, এত বড় দুঃসাহস কোথায় পেলে? শুধু তাই না, তাফসীরে জানা নেই, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওয়া আমারাহুম বিসসুজুদি লিল আসনাম, দাকিয়ানুস মূর্তি সামনে দাঁড় করায় দিল আর যুবকদেরকে বলে দিল আমার সামনে সিজদা দিবি। দাও, এত বড় দুঃসাহস কেমনে হলো? সারা দেশের লোক মূর্তিকে রব মানল, তোমরা কেন মানলে না? আল্লাহ কয়, নবী যুবকেরা যখন ঈমানের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাআলা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ ওদের অন্তরকে ঈমানের উপরে আরো শক্ত করে দিলাম। আর জোরে বলেন। যুবকেরা দাঁড়িয়ে বলো, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে দাকিয়ানুস, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নাম দেবেন যিনি। ও প্রাণের ভাইরা, একটাবার জবান খুলে বলেন তো দেখি ওই রবের নাম কি? আরো জোরে বলেন। লাকাদু ওয়া মিন দুনিহি লাহাব, এটাকে মুস্কান খাড়া করে শুনে নাও, ওই রবকে ছাড়া অন্য কোন রবকে বর্তমানেও মানি না, ভবিষ্যতেও মানব না। লান্নাদু ওয়া ফি'লে মুদারি মানসুব বিলা, মুদারি দুইটা জিনিসের অর্থ দেয়, বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার। লান্নাদু ওয়া মিন দুনিহি লাহাব, ওই রবকে ছাড়া অন্য কোন ভেদাল সত্তাকে রব বানায় বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই না, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এরা কেন আমাদের এই কওমদের কি হলো, যারা আল্লাহকে বাদ দিয়া কওম জমির উপর ঈমান আনে, আল্লাহকে বাদ দিয়া ন্যাশনাল জমির উপর ঈমান আনে, আল্লাহকে বাদ দিয়া সেকুলার জমির ঈমান আনে, আল্লাহকে বাদ দিয়া
বলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আপনি কোন সাহসে বলেন যে ওরাও মুসলমান? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আপনি কিভাবে স্বীকৃতি দেন যে ওটাও একটা ধর্ম? সাংঘাতিক ব্যাপার। সত্য কথা বলতে পারবেন না, বাদ দিয়ে মাঠে কামলা দিয়ে খান, গোনা হবে না। কথা বলেন না কেন? কেউ হয় না। কিন্তু এখন সময় এসেছে, এটা 2008 থেকে 2023-এর বাংলা নয়, এটা 2024-এর বাংলা। কোরআন খুলে জাতির চোখে আঙ্গুল দিয়ে হক দেওয়ার সময় এসে গেছে। পরিষ্কার বক্তব্য, ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কিছু গ্রহণযোগ্য হবে না। যতবার হজ করেন, যতবার কুরবানি করেন, কিয়ামতের দিন আপনারা আল্লাহ এক জায়গায় করে আপনার মুখে ছুড়ে মারবে যদি ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা আপনি করেন। পরিষ্কার বক্তব্য। ভাই আমার এই কথা যখন যুবকেরা বললো, আপনাদের কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে। তাকিয়ানুস বলছে তোদের কথায় তোদের কারো জায়গার ঘ্রাণ পাওয়া যায়। You have to change all of your decision within 3 days. 3 দিনের ভিতরে তোমরা তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করবা, তা হলে তোমাদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, অথবা শুলে চড়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল সারেন্ডার করতে হবে। আজকে 7 জন যুবক অন্ধকার রাতে এক জায়গায় হয়ে মোমবাতি জ্বালায় দিয়ে তাওহীদের হাসি একজন আর একজনের দিকে ফিরে হাসতে যা বলতেছে, বন্ধু কথা কিন্তু একটাই, জীবন দেব, ঈমান দেব না। যুবকেরা একদিন বলে বন্ধু, যুবকেরা একদিন বলে বন্ধু, যুবকেরা একদিন বলে বন্ধু, আগামীকাল আমরা তাকিয়ানুসের দরবারে হাজির হব। আগামীকাল আমরা তাকিয়ানুসের দরবারে হাজির হয়ে সারেন্ডার করব। প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাছে আমাদেরকে ঝুলানো হবে, আর আমাদেরকে রক্ত মাখা জামা কাপড় পরে মাটির মধ্যে পুঁতে ফেলা হবে কিয়ামতের দিন। এই রক্ত মাখা জামা কাপড় নিয়ে আমরা আল্লাহ দরবারে হাজির হব, আর নিজেদেরকে শহীদ পরিচয় দিয়ে নবীদের আগে হেঁটে হেঁটে মাথা উঁচু করে আল্লাহ জান্নাতে প্রবেশ করব। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে এক জায়গায় করবেন। যখন আল্লাহ নিজেকে জাব্বার কাহার বলে পরিচয় দিবেন, তখন আল্লাহ নিজেকে জাব্বার কাহার বলে পরিচয় দিবেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিরিয়ার পয়গম্বররা তত্তর করে কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে, মুসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে, নূহ আলাইহিস সালাম কাঁপতে থাকবে। ওই দিন এক শ্রেণীর মানুষ আল্লাহ দরবারে উঠবে, কারোর হাত থাকবে না, কারোর পা থাকবে না, কারোর চোখ থাকবে না, বুকের মধ্যে চাইনিজ কুড়ালের দাগ থাকবে, পেটের মধ্যে AK-47 বন্দুকের গুলি থাকবে। কিন্তু তারা সেই দিন আল্লাহকে বিন্দুমাত্র ভয় করবে না, মাথা উঁচু করে আল্লাহর সামনে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে দাঁড়াও, আল্লাহ ডাক দিয়ে বলবে দাঁড়াও, তোমরা কারা? তখন তারা বলবে আল্লাহ আমরা তো তারা, দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহির বিদারের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করেছিলাম যারা, আল্লাহ আমরা তারা, আল্লাহ আমরা শহীদ। আল্লাহ এই যে দেখো আমাদের হাত নাই, পা নাই, গলার মধ্যে ফাঁসির দড়ি, বুকের মধ্যে চাইনিজ কুড়ালের দাগ। আল্লাহ বলবেন বুঝলাম তোমরা শহীদ, কিন্তু তোমরা কোথায় যাও? তখন তারা একদিন বলবে রব্বুল আলামিন আমরা জান্নাতের দিকে যাই। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা বুঝলাম তোমরা জান্নাতের দিকে যাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা বুঝলাম তোমরা জান্নাতের দিকে যাও, কিন্তু আমার কাছে নতুন করে আর কিছু চাও? যা চাবার সব পাওয়া, নতুন করে কি আর কিছু চাবা? তখন তারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন জান্নাতের পরে তুমি আমাদেরকে আর কি দিতে চাও? আল্লাহ
সত্যি যদি জান্নাতের পরে আর কিছু দিতে চাও, জানটা একবার ফিরায় দাও। দুনিয়ার জমিনে আরেকবার যেতে চাই, তোমার নামে আরেকটা তাকবীর দিয়ে মাথা উঁচু করে শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দারে এত নির্মম নির্যাতন করে হত্যা করলো তোদেরকে মার পর বাতিলের কলিজা ঠান্ডা হয়নি। 1 ঘন্টা তোদের লাশটা ফাঁসির কাছে ঝুলে রাখছে, পিটায় পিটে হত্যা করার পর কলিজা ঠান্ডা হয় নাই। চলন্ত লাইনের উপরে তোদের দেহটা ফেলায় রাখছে, ট্রেনের নিচে চাপা পড়ে 3টা খণ্ডে খণ্ডিত হয়ে গেছে। তারপরও কেন সেই শহীদ হতে চাস? তখন তারা বলবে, রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু বরণ করতে এতই মজা, একটা পিঁপড়া কামড় দিলে যতই না কম কষ্ট হয়, তার চেয়ে অধিক কম কষ্টের শহীদের রূহ আল্লাহ জান্নাতে চলে যায়। রব্বুল আলামিন মালাকুল মউত অধিক যত্নে আমাদের রূহটা বের করল। আল্লাহ আমাদের কাফনের কাপড়ের ভিতরে টাটকা রক্ত, তোমার কবরের মাটি আমাদের এই কাপড়ের কাপড় পর্যন্ত খেলো না। রব্বুল আলামিন এত ইজ্জত তুমি শহীদদেরকে দিয়েছো, সত্যি যদি তুমি দিতে চাও বারবার দুনিয়ার জমিনে ফিরায় দাও। দুনিয়ার জমিনে যেতে চাই আর তোমার নামে তাকবীর দিতে চাই আর শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। জয় আল্লাহু আকবার। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাই। আপনি যত বড় আলেম হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন, ইসলামের যত বড় খাদেম হন, আপনি মারা যাবেন, আপনাকে কবরে থাকতে হবে, কিয়ামতের দিন উঠতে হবে, মিজান পুলসিরাত পাড়ি দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তারপরে জান্নাতে যেতে হবে। আর আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আসবে, আপনার জানটা বের করবে আর আল্লাহর জান্নাতের মধ্যে ছুরি মারবে। আল্লাহ এই শহীদের মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও। বাইরে আমার যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে নবীজি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। এমন সময় একজন কাফের আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়ায় দেন। নবী আমার কালেমা পড়ায় দিলেন। হুজুর আমি এখন কি করব? আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে তরবারি আছে। লোকটি বললেন, হুজুর তরবারি ভাঙা। নবী বললেন, ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামো। মুসলিম সাহাবী ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন। কাফেরদের আঘাত করলেন, এক পর্যায়ে কাফেরদের আঘাতে নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হলো যখন, লাশগুলো এক জায়গায় করা হচ্ছে, তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ এই লোকটি জীবনে একটা সিজদা দেয় নাই, একটি রুকু করে নাই। আমার কথা কি মনোযোগ আছে আপনাদের? একটি সিজদা দেয়নি, একটি রুকু করে নাই, একটি ওয়াক্ত নামাজ, একটি রাকাত নামাজ পড়ে নাই। যুদ্ধের ময়দানে শুরুর পরে লোকটি আসলো আর যুদ্ধে অংশগ্রহণ করলো। নবীজি এই লোকটির জানাজা পড়ো বা কি লাভ, না পড়ো বা কি লাভ? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী কি বলতে চাও? হুজুর আমাদের কেন জানি মনে হয় লোকটি জাহান্নামী। বিশ্বনবী বললেন, সাবধান, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। আল্লাহু আকবার বলতে মন চায় না? আল্লাহ এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও। ভাই আমার যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন একজন মহিলা রাসূলকে ইশারা দিচ্ছেন। নবী আমার তার কথা শুনলেন, ডাক দিয়ে বলছে, নবীজি আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা, আপনার চাচা হানজালা গত রাত্রে আমাকে বিয়ে করে বাসর ঘরে নিয়েছে। হানজালা আমার সাথে মেলামেশা করেছে, হানজালা আমার সাথে বাসর কাটিয়েছি। হানজালা জুনুব অবস্থায় ছিল, তার উপরে গোসল ফরজ হয়েছে। গোসল করার জন্য হানজালা কোষের মধ্যে পানি নিয়ে যখন গায়ে দেবে, কে যেন রাস্তা দিয়ে যায় আর বলে, প্রতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। হানজালা এই কথা শোনার পরে পানি আর গায়ে দেয় নাই, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। শুনেছি আমার স্বামী আপনার চাচা হানজালা শহীদ হয়ে গেছে। নবীজি অভিযোগ করার জন্য আসি নাই, অনুযোগ করার জন্য আসি নাই, ইয়া রাসূলুল্লাহ শুধু জানতে এসেছি আপনার চাচাকে কি আপনি অবস্থায় দাফন করাবেন নাকি তাকে গোসল করাবেন? আল্লাহ নবী কিছু
চুপ থাকলেন। এরপর নবী ডাক দিয়ে বলে, চাচি আম্মা, ও চাচি আম্মা, আমি নবী, আপনি নবী না। আমি যা দেখি আপনি তা দেখেন না। আমার চাচার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছে, জান্নাতি ফেরেশতা আর জান্নাতি পানি দিয়ে আমার চাচা হানজালাকে আমার আল্লাহ নিজে দায়িত্বে গোসলের ব্যবস্থা করিয়েছে। আল্লাহ, এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও। জোরে কোন আল্লাহুম্মা। এক নম্বর শাহাদাতের জীবন, কোনো কথা শুনতে চাই না। উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিয়া কলিসা, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া, দল মত নির্বিশেষে, তরিকা নির্বিশেষে সব আলেম ওলামা পীর মাশায়েখদেরকে আল্লাহর কোরআনের রাজ কায়েমের সাথে এক মঞ্চে উঠতে হবে। এক মঞ্চে উঠতে হবে, হাতে হাত রাখতে হবে। যারা উঠবে না তারা জাতীয় গাদ্দার, বেঈমান, মুনাফিক হিসেবে নিজেদের পরিচয় পেশ করবে। দুই নম্বর, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি। শুধু একটি বার ১,৫০০ বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া কোরআনের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে বাংলার জমি আমরা খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই। আমরা হযরত আবু বকরের শাসন ব্যবস্থা দেখতে চাই। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য যদি পকেটে টাকা দিতে হয় টাকা দিব, যদি হাত কোরবানি করতে হয় হাত কোরবানি করব, যদি পা কোরবানি করতে হয় পা কোরবানি করব, যদি চোখ কোরবানি করতে হয় চোখ কোরবানি করব। আরে যদি প্রয়োজন হয় গর্দান যদি দিতে হয় গর্দান দিয়ে দেব। তারপর বাংলার পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট বানাবো। কারা কারা যে আছেন তো হাত তুলে আমাকে দেখায়। এই ইচ্ছাগুলো এত বাজে নাই। আমার ভাইরা দেখেন, আওয়াজ আছে কিন্তু কমায় একটু বাড়ায়। 10 দিন বক্তৃতা করলে এত কষ্ট। আপনার মাইকটা আমি যেখানেই পালাম সেখানেই বিপদ। আমার পরে কি আর কোন বক্তা আছে? যা আছে সব দেন। আপনাদের কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে। তাহলে 1 নম্বর শাহাদাতের জীবন, কোরআনের সমাজ কায়েমের জন্য যদি শাহাদাত কালিঙ্গন করতে হয়, আমরা শাহাদাত কালিঙ্গন করব, পিছনের দিকে যাব না। আমরা কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলি না, আমরা কথা বলি আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে। অতএব আমরা কোরআনের কথা বলতে, কোরআনের পথে চলতে, প্রয়োজনে জীবন বিলায় দিতে অতীতেও পিছপা হয়নি, ভবিষ্যৎও হব না। আমরা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছি, কিন্তু পিছনের দরজা দিয়ে আপোষ না করে প্রমাণ করে দিয়েছি আমরা রাসূলের সঠিক সুন্নাহর উপরে টিকে আছি। আসহাবে কাফের যুবকদের সামনে এখন 2টা সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে শাহাদাতের জীবন। কালকে সারেন্ডার করব, শহীদ হয়ে জান্নাতে চলে যাব, কিয়ামতের দিন উঠব, নবীদের আগে জান্নাতে ঢুকবো। জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বর, আমরা চলে যাব কালকে পাহাড়ে, আত্মগোপন করব, নিজের জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। তাই ইসলামের প্রয়োজনে মাঝে মাঝে নিজের পরিচয় গোপন করা জায়েজ না হারাম?